আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এসএসসি পরীক্ষার পরে যারা কম্পিউটার শেখা শুরু করেছে তাদের জন্য আজকের টিউটোরিয়াল হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের পেজ লেআউট। পেজ লেআউট মেনুটি আপনি কিভাবে ব্যবহার করবেন, কিভাবে শিখবেন, সেই বিষয়টি সংক্ষেপে আজকে আমি দেখাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুরু করে দিই। মাইক্রোসফট ওয়ার্ড আমি ওপেন করেছি। এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে একটি ক্লিক দিলাম। মাইক্রোসফট ওয়ার্ডটি আমাদের চলে এসেছে। আমি আজকে শেখাবো পেজ লেআউট মেনু। এই যে পেজ লেআউট। তো লেআউট মেনু, লেআউট মেনুতে আছে লেআউট মেনু। তো লেআউট মেনুর কাজ হচ্ছে পেজ সেটআপ করা। একটি পেজকে কিভাবে আমরা টপ, বটম, লেফট, রাইট একটা সাইজ দেব, মার্জিন ঠিকঠাক করব কেমনে, এটাকে পোর্ট্রেট নিব নাকি ল্যান্ডস্কেপ নিব, কলামটা কেমন কেমন হবে, সব কিছু এই পেজ লেআউট মেনুতে আমরা দেখাই দেব। প্রথমে আছে মার্জিন। এই মার্জিনে আছে প্রথমে নর্মাল। নর্মাল আছে চতুর্দিকে টপ, বটম, লেফট, রাইট চতুর্দিকে 1 ইঞ্চি করে আছে। তারপর আরো টপ, বটম, লেফট, রাইট চতুর্দিকে হাফ ইঞ্চি করে আছে। আমি এখানে লেআউট, এখানে মার্জিন হচ্ছে নর্মালে ক্লিক করলাম তাহলে 1 ইঞ্চি হবে। আর যদি আমি ন্যারোতে ক্লিক দিই তাহলে হাফ ইঞ্চি করে জায়গা ছেড়ে দিবে। আচ্ছা, এরপরে ইচ্ছা মতো যদি আমি নিই সেক্ষেত্রে কাস্টম মার্জিনে গিয়ে আমি টপ, বটম, লেফট, রাইট কোন দিকে কতটুকু নিব এটা আমাকে দিয়ে দিতে হবে। যেমন লেফটে যদি নিই আমি 1.5 ইঞ্চি, তাহলে 1.5, দেন এন্টার। এদিকে আমার 1.5 ইঞ্চি ফাঁকা হয়ে গেছে। চতুর্দিকে হাফ ইঞ্চি, এদিকে 1.5 ইঞ্চি। আন্ডু করলাম। আচ্ছা, এরপরে আসেন একটু পেজটা আমি ছোট করে নিলাম। চলে গেলাম ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনে আছে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট হচ্ছে খাড়ো পাতা, হ্যাঁ, আর ল্যান্ডস্কেপ হচ্ছে প্রস্থর দিকে ল্যান্ডস্কেপ, এইভাবে। তো এটা হচ্ছে পোর্ট্রেট আর এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ। আচ্ছা, তো পোর্ট্রেট হচ্ছে আপনি দরখাস্ত বা যে কোনো ড্রাফট তৈরি করবেন পোর্ট্রেটে। আর যদি কোশ্চেন, বই, পুস্তক তৈরি করেন সেক্ষেত্রে ল্যান্ডস্কেপে তৈরি করতে পারেন। এরপরে হচ্ছে পেপার সাইজ। যে পেপার সাইজটি আপনি, যে পেপার আপনি কাজ করবেন সেই পেপারটি আপনার কত বড় হবে সেটা হচ্ছে আপনার লিগ্যাল হতে পারে, এ4 হতে পারে, হ্যাঁ, লেটার হতে পারে। লিগ্যালের মাপ হচ্ছে 8.5 বাই 14 ইঞ্চি, 8.5 বাই 14 ইঞ্চি। আর এ4 এর মাপ হচ্ছে 8.27, 11.69। তাহলে এইভাবে আপনি সাইজগুলো নিতে পারেন। যে কাজ করবেন সেই কাজ অনুযায়ী আপনি পেজ সেট আপ করে নেবেন। তারপর হচ্ছে কলাম। এই কলাম যেমন এই যে এখানে 2টি কলাম হয়ে গেল। এখানে যেহেতু মার্জিন নাই তাই বোঝা যাচ্ছে না। আমি একটু ওয়ার্ড 2010 এটাও একটু ওপেন করি, এখানে একটু বোঝাই আমি। এখানে যে পেজ লেআউট, পেজ লেআউটে এসে এই যে কলাম, দেখুন এই যে 2টা কলাম হয়ে গেল। তাহলে এই 2টা কলাম নিব কেন? আমি যদি বই পুস্তক তৈরি করি, কোশ্চেন তৈরি করি, সেক্ষেত্রে এভাবে 2টি কলাম নিব। যেমন মার্জিন আমি এখানে ন্যারো করে নিলাম। এই যে মার্জিন ন্যারো, পোর্ট্রেট ছিল, আমি ল্যান্ডস্কেপ করে নিলাম। তাহলে এদিকে পাতলা হয়ে গেল। এরপর এখান থেকে আমি পেপার সাইজটা এ4 করে নিলাম। আর কলাম হচ্ছে 2 কলাম, 2টা কলাম নিয়েছি। এক কলাম থেকে আরেক কলামের মাঝের এই দূরত্বটি করে দিতে হবে 1 ইঞ্চি। 1 ইঞ্চি করার জন্য আমাকে যেতে হবে মোর কলাম। মোর কলামে এসে স্পেসিং 1, স্পেসিং 1-এ ক্লিক দিয়ে ওকে করে দিলাম। দেখুন এখানে 1 ইঞ্চি গ্যাপ হয়ে গেছে। এভাবে আপনি পেজ সেট আপটি করে নিতে পারবেন। এরপরে এক পেজ থেকে আরেক পাতায়, এক পেজে যেতে হলে, আরেক পেজে যেতে হলে এখানে ব্রেক থেকে পেজ ব্রেকে ক্লিক দেবেন, এক পেজ থেকে আরেক পেজে চলে যাবে। আর এই কলাম থেকে এই কলামে যেতে হলে ব্রেক, কলাম ব্রেক, এখান থেকে এখানে চলে যাবে। দেখুন চলে গেছে। আচ্ছা, এটা হচ্ছে লাইন নাম্বার। যতগুলো আপনি লাইন লিখবেন, যতগুলো কাজ করবেন, প্রত্যেকটা লাইন নাম্বারগুলো এখানে দেখাবে। লাইন নাম্বার নিতে না চাইলে নান করে দেবেন। আচ্ছা, এরপরে আমি একটু দেখাই দিই, সেটা হচ্ছে ওয়াটারমার্ক। এই যে ওয়াটারমার্কে এসে কোন ধরনের ওয়াটারমার্ক নেবেন, হয়তোবা এই ওয়াটারমার্কটি দিলাম। এটা যারা কোচিং বিজনেস করে
হ্যাঁ, যারা নোট টোট তৈরি করে তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওরা চায় যে ওদের লেখা অন্য কেউ যেন নকল করতে না পারে। তো এইভাবে যদি আপনি একটি ড্রাফট করে দিতে পারেন, হ্যাঁ, ওয়াটারমার্ক দিয়ে দেন, তাহলে আপনার যে লেখাটি আছে পেজটি, এটা কেউ নকল করতে পারবে না। তার জন্য ওয়াটারমার্ক, কাস্টম ওয়াটারমার্ক, কাস্টম ওয়াটারমার্কে গিয়ে টেক্সটটা এখানে আপনার প্রতিষ্ঠানের নামটি দিয়ে দেবেন। আমি এসকে কম্পিউটার দিলাম, দেন ওকে করে দিলাম। দেখুন এই যেভাবে চলে আসবে, প্রতিটি পেজে এটা চলে যাবে, এভাবে চলে যাবে। আচ্ছা, তাহলে আমি কলামটা উঠিয়ে দিলাম, পেপারটা আমি পোর্ট্রেট করে নিলাম, ব্যাস, দৈর্ঘ্য প্রস্থ এটা দৈর্ঘ্য করে নিলাম। আচ্ছা, এরপরে এটা হচ্ছে পেজ কালার। এই কালারগুলো যদি যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে পেজ কালারগুলো গুলো আপনি দিতে পারবেন, না হলে দরকার নেই, নো কালার করে দেবেন। আর এটা হচ্ছে পেজ বর্ডারে গিয়ে আপনি কেমন পেজ বর্ডার দিবেন সেখান থেকে পেজ বর্ডারগুলো ঠিক করে নেবেন। যেমন এটি আমি দিলাম, দিয়ে ওকে দিলাম। এটা হচ্ছে পেজ বর্ডার। আচ্ছা, আবার পেজ বর্ডারে গেলাম, এগুলো কালারফুল বর্ডার। হ্যাঁ, এগুলো আপনি ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবেন। আবার এখানে এক কালারও আছে, সাদা কালো আছে, এই বর্ডারগুলো আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, আপনার বই পুস্তক থেকে নিয়ে যে কোনো মানপত্র বা ভালো জিনিস আপনি তৈরি করছেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি এই বর্ডারগুলো ইউজ করতে পারেন। আচ্ছা, বর্ডারগুলো নিতে না চাইলে আবার পেজ বর্ডারে গিয়ে নান করে দিবেন, তাহলেই পেজ বর্ডারটি উঠে যাবে। এই ছিল আমার পেজ লেআউট মেনুর আজকের টিউটোরিয়াল। তো যারা আমাদের ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছিলেন, সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের টিউটোরিয়াল আমি এখানে শেষ করলাম। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।